हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल बेक एंड मोर। आज के गरमेर एक स्पेशल रेसिपि तैरी करे देखाबो जा हलो आमशोल। आज आमी ठाकुर बाड़ीर कायदाय এই আমশোলটি বানিয়ে দেখাবো। আর এই গরমের সময় কাঁচা আম থেকে যে সুন্দর গন্ধ পাওয়া যায় তা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। সেই জন্য কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, যা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আম দিয়ে শোল মাছের রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 5 টুকরো শোল মাছ নিয়েছি। শোল মাছ খুব পিচ্ছিল হয়, তাই আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য নুন আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। তারপরে 10 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা ছোট বাটিতে নিয়ে নেব 1.5 চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কা। এবার অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমশোল বানাচ্ছি তাই আম তো লাগবেই। এখানে মাঝারি সাইজের একটি কাঁচা আম নিয়েছি। এই আমটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে আমি দুভাগে কেটে নিয়েছি। তবে এই রান্নাটার জন্য আমি পুরো আমটা ব্যবহার করব না, খালি এক ভাগ ব্যবহার করব। এবার অর্ধেক ভাগকে আমি কয়েক টুকরোয় কেটে নিলাম। এবার এই আমের টুকরোগুলোকে ছেঁচে নেব। এইভাবে আমের টুকরোগুলোকে থেতো করে নিলে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। এবার এটা আমি একটি ছোট বাটিতে তুলে নিলাম। আর আমি যে পোস্ত ও শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে নিয়ে অল্প জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। এবার আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1/8 চামচ করে প্রত্যেকটা মশলা নিয়েছি মেথি, গোটা জিরে, কালো জিরে আর মৌরি। এবার শুকনো খোলায় লো ফ্লেমে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। যখন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন গ্যাস থেকে নামিয়ে নেব। তারপরে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এবার একটি প্যান গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে তাতে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছের দুদিক ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে তুলে নিলাম। এবার মাছ ভেজে নেওয়ার ওই তেলেই দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/2 চামচ 3 ফোড়ন। এখানে আমি কালো জিরে, মেথি আর মৌরি মিলিয়ে 1/2 চামচ নিয়েছি। আর দিয়ে দেব 1/4 চামচ কালো সর্ষে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে দিয়ে দেব ছেঁচে নেওয়া আম, আগে থেকে বানানো পোস্ত বাটা, 1 চামচ বা 6 গ্রাম আদা বাটা, স্বাদমতো নুন আর 1 চামচের একটু বেশি চিনি। এখানে আপনারা আমটা বুঝে দেবেন, যদি আমটা বেশি টক থাকে তাহলে পরিমাণে কম দেবেন। বন্ধুরা, এখানে আপনারা আদা বাটাটা অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব সামান্য জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আমার চ্যানেলে এর আগেও অনেক
আম দিয়ে মাছের রেসিপি অলরেডি শেয়ার করা আছে। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর উপরের আই কার্ডে আর নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট পরে এতে ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও হাফ কাপ জল দিয়ে আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে রান্না করে নেব, যাতে মাছটা ঝোলের মধ্যে আরো রান্না হয়ে যায় আর ঝোলের ফ্লেভারটাও মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। খুব হালকা হাতে উল্টে দেব। একদম শেষে এতে দিয়ে দেব বানিয়ে রাখা ভাজা মশলা। ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই কাঁচা আম দিয়ে শোল মাছের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।